আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে দেখতে 2025 সাল শেষই হয়ে গেল। 2026 সাল কিন্তু চলে আসলো। আর মাত্র একটা দিন। তো নতুন বছরে নতুন আঙ্গিকে আমরা 5টা কাজ করার চেষ্টা করব, যেটাই আমরা করি, যে পেশায় থাকি, যে অবস্থায় থাকি। অন্তত নতুন বছরে মাইন্ডসেটটাকে 5টা দিক থেকে একটু পরিবর্তন করব, যাতে আমরা জীবনে ভালো কিছু করতে পারি। নাম্বার ওয়ান, এখন যেহেতু আমাদের সবকিছুই ডিজিটালি আমরা করে থাকি, তো এর জন্য আপনার বিনিয়োগ হোক, আপনার সেভিং হোক, আপনার যাই কিছু হোক, ট্রাই করবেন ব্যবসাপাতি হোক, যেটাই হোক, সেটাতে অটোমেশন যাতে থাকে, মানে যাকে আপনাকে ম্যানুয়ালি কোনো কিছু এন্ট্রি করতে না হয়, ম্যানুয়ালি যাতে আপনাকে কোনো টাকা পয়সা লেনদেন করতে না হয়। তাহলে আপনি ব্যবসায়ী হন, বিজনেস করেন, যাই কিছু করেন, আপনি অটোমেশন করার চেষ্টা করেন, যেখানে আপনি না থাকলেও অটোমেটিক কমান্ডটা হবে, কাজটা হয়ে যাবে। যেমন ধরেন যে আপনি যদি আপনার মেইন অ্যাকাউন্টে টাকা থাকে, আপনি বিনিয়োগ করবেন, খরচ করবেন, আপনি অটোমেটিক সেখানে আপনি ইনস্ট্রাকশন দিয়ে রাখতে পারেন যে এই মাস শেষ অ্যাকাউন্টে টাকা জমা হইলে 5,000 এদিকে চলে যাবে, 10,000 এদিকে চলে যাবে, বাকি টাকাটা ওইখানে থাকবে। এটা অটোমেশন করে আপনি রাখতে পারেন। যে কোনো ব্যবসার মধ্যে আপনি ওই রকম অটোমেশনে, যেমন ধরেন যে একদিনে দিন শেষে যা বিক্রি হইল, সফটওয়্যার আপনি রাখবেন, যাতে সন্ধ্যার মধ্যে আপনার কাছে ইমেল চলে আসে যে আজকের যে দিনের সেলটা কত, প্রফিটটা কত, আপনার অ্যাসেট কত আছে। তার মানে অটোমেশনটা 2026 সালের মেইন টার্গেট যাতে আপনার থাকে। এরপরে আমরা যদি বলতে পারি, 2 নম্বরে হচ্ছে আপনি যেই একটা চাকরি, যে একটা পেশা, যে একটা কাজে আছেন, এর পাশাপাশি আপনার আয়ের পথটার একটু বিকল্প খুঁজেন, মানে কিছু পেসিভ ইনকাম জেনারেট করা যায় এমন কিছু ক্ষেত্র, এমন কিছু জায়গা আপনি খুঁজেন। সেটা আপনার আশেপাশের সুবিধার উপর নির্ভর হইতে পারে, যে যেখান থেকে আপনি সরাসরি কাজ না করলেও, আপনি ঘুমায়া থাকলেও সেখান থেকে টাকা আসবে, এমন একটা পথ আপনি খোঁজার চেষ্টা করেন। এটা ব্যক্তি বিশেষে ভিন্ন হইতে পারে। তাহলে আমরা পেসিভ ইনকাম খোঁজার চেষ্টা করব। যেমন আপনি অনলাইন কন্টেন্ট ক্রিয়েশনে আসতে পারেন। এখানে আপনি একবার একটা ভিডিও তৈরি করে দিলে এটা বারবার আপনার জন্য কাজ করবে। আপনি গান পারেন, আপনি সমাজসেবামূলক কাজ করেন, সেগুলোর ভিডিও তৈরি করে দিতে পারেন। তার মানে অনলাইন ভিত্তিক কাজের মাধ্যমেও পেসিভ ইনকাম করা কিন্তু সম্ভব। এরপরে 3 নাম্বার যে কাজটা, সেটা হচ্ছে যে যাদের কাছে কিছু টাকা পয়সা আছে, আপনারা যে কাজটা করতে পারেন, শান্তিতে নিশ্চিতে থাকতে চাইলে মালিকানা যাচাই বাছাই করে ল্যান্ডে, ফ্ল্যাট না, ল্যান্ড, ফ্লট, সেটা বাণিজ্যিক হোক, শিল্প হোক, কৃষি হোক, এই জমিতে ইনভেস্ট করেন। এটা আপনাকে ভবিষ্যতে কি করবে, হিউজ পরিমাণ বেনিফিট দিবে। যেহেতু বাংলাদেশটা আমাদের ছোট, জনসংখ্যা বেশি, তাই জমির যে চাহিদা, ফ্লটের যে চাহিদা, বাণিজ্যিক জায়গার যে চাহিদা, শিল্প জায়গার যে চাহিদা, এটা কোনোদিনই কমবে না, সর্বাবস্থায় উপরে যাবে। তবে ধৈর্য রাখবেন, অল্প লাভে বিক্রি করবেন না। এরপরে আপনি যেইখানেই একটু বিনিয়োগ করবেন বা যেইখানে কিছু একটা করার চেষ্টা করবেন, সেটা দীর্ঘমেয়াদে, লং টার্মে, অ্যাটলিস্ট 5 থেকে নিয়ে 25 বছর পর্যন্ত আপনি তার আয় ব্যয় হিসাব, সুবিধা অসুবিধা এগুলো করে বিনিয়োগ করার চেষ্টা করবেন। সেটা আপনার ব্যবসাপাতি হোক, ফ্ল্যাট কিনা হোক, যেটাই হোক। সর্বশেষ 5 নাম্বার যেটা আমার ফেভারিট, সেটা হচ্ছে শেয়ার বাজার। আপনি বাংলাদেশে থাকেন আর বাংলাদেশের বাইরে থাকেন, বিশেষত যারা প্রবাসী আছেন, সংযুক্ত আরব আমিরাতে আছেন, এখানে দেখবেন যে আপনি যত টাকা বেতন পান, মূল বেতনটা আপনার একটা কি করা হয়, মূল বেতন বছরে একটা হিসাবে আপনার জন্য প্রভিডেন্ট ফান্ডের মতো থাকে। তো আপনি যেটা করতে পারেন, নিজের পেনশনের ব্যবস্থাটা নিজেই কিন্তু করতে পারেন। আপনি যতদিন ওই দেশে আসছেন, আপনি একটা কাজ করতে পারেন, প্রতি মাসে আপনি 300-400 দেরাম একটা ভালো কোম্পানি দেখে শেয়ার বাজারে আপনি বিনিয়োগটা করতে পারেন। অথবা আপনার যদি ওই দেশে ভয় হয়, আপনি বাংলাদেশে টপ কোয়ালিটির মোটামুটি 10-15টা ভালো কোম্পানি যাচাই করে, ওগুলা দাম যখন কম থাকবে, ধীরে ধীরে আপনি পার্টনারশিপ বাড়াইতে পারেন। এই জন্য আমাদের 2টা কোর্স অলরেডি হয়ে গেছে। আগামী কোর্স ইনশাল্লাহ 2026 সালে আসবে, তারিখ এখন আমরা জানি না। যারা আগের কোর্সগুলো নিতে চান, মেসেজ করবেন, ইনশাল্লাহ আমরা দিয়ে দিব। সেটা দেখে আপনি উপকৃত হতে পারবেন। এটা আপনার একটা পেসিভ ইনকাম তৈরি করবে। এমনকি আপনি যদি সিস্টেমেটিক ওয়েতে বাংলাদেশের এই নিম্নমুখী শেয়ার বাজার থেকেও বছরে প্রায় আমরা যদি বলি 15 থেকে আপনি মোটামুটি 20% ইনকাম করতে পারবেন, কিন্তু আপনি কিছু না জেনে কিন্তু পারবেন না।
আপনাকে ফাইন্যান্সিয়ালি কিছু এডুকেশন লাগবে, মাইন্ডসেটগত পরিবর্তনগুলো কিন্তু আপনাকে করতে হবে। আর আমাদের কোর্সের মাধ্যমে আমরা এটাই ট্রাই করি, এই আপনার মাইন্ডসেট যদি পরিবর্তিত হয়, আপনার ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়বে, সাহস বাড়বে, বিনিয়োগ করতে পারবেন, চিন্তাধারা অন্যরকম করে করবেন। যেমন সিম্পল একটা উদাহরণ আমরা বলি, আপনি যদি কোম্পানি ভিসা, কোম্পানির যাবতীয় খরচে যদি আপনি ছুটিতে যান, তাহলে যে টিকিট দিল সেখানে আপনি যান, নর্মালি আপনি দেখবেন যে এয়ার আরাবিয়াতে যান। অথবা যারা নিজে টাকা খরচ করে যান তারা কি করেন, বাংলাদেশ বিমান, এটা ছাড়া ইউএস বাংলা অথবা ফ্লাই দুবাইতে যান। তো আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যে মাইন্ডসেট কিভাবে পরিবর্তিত হয় যদি আপনার নিজের টাকায় বাংলাদেশে যান। আপনি এই এয়ার আরাবিয়া, ফ্লাই দুবাই এগুলাতে না গিয়ে সরাসরি ইমারত এয়ারলাইনটি টিকিট কেটে একবার যেয়ে দেখেন, খরচ আপনার বেশি হয় না। নর্মাল এয়ার আরাবিয়াতে যে খরচ হয় এর চাইতে আমরা এখানের হিসাব করলে 300 সাড়ে 300 দেরাম, বাংলা টাকায় 12,000 টাকা কম বেশি, ম্যাক্সিমাম 15,000 টাকা কম বেশি হয়। এই 15,000 টাকা আপনি যে সেবাটা পাবেন, যে মন মানসিকতা চেঞ্জ হবে, এটা আপনাকে জীবন থেকে 10 বছর এগিয়ে রাখবে। তো এইরকম জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। কারণ ধরেন যে আপনি 10 লাখ কোটি টাকার একটা আপনি লটারি পাইলেন, আপনি জানেন না এটা কোথায় খরচ করবেন, লাভ নাই। তো এই জন্য আপনার মাইন্ডসেটটাও চেঞ্জ করবেন। আর সর্বশেষ বোনাস টিপ যেটা, আপনার জীবনে কি চান, একটা সাদা কাগজ নেন, সাদা কাগজ নিয়ে জীবনে কি কি চান একটা লিস্ট করেন, আনুমানিক বাজার মূল্য লেখেন, দেখেন যে আপনার জীবনে কতশো কোটি টাকা দরকার। এরপরে কোনটা আপনার আগামী 1 বছরে দরকার, কোনটা 5 বছরে দরকার, কোনটা 15 বছরে দরকার, এই থিঙ্কিং এ যান। যেটা 1 বছরে দরকার ওইটা 6 মাসে পাওয়ার ব্যবস্থা করেন, যেটা 2 বছরে দরকার সেটা 1 বছরে নিয়ে আসেন। তবে হয়তো কিছুটা আমরা জীবনটাকে ঘুরাইতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাতকাহন আপনাদের সাথেই আছে ভ্যালুয়েবল কন্টেন্ট নিয়ে। আপনাদের সাথে ছিলাম হোস্ট আজিমুল।